আমিও আমার 20টাকে খুব বাজেভাবে নষ্ট করেছি, তা আবার টক্সিক মানুষজনদের পাল্লায় পড়ে। একটা সময় ছিল যখন আমি প্রচন্ড রোগাচ্ছিলাম, আর সেই সময় আমি রুগ্ন শুকনো কাঠশুকনি খেতে পাই না। কিভাবে বিয়ে করবি, কোথায় বিয়ে করবি, তোমার মেয়ের বিয়ে কোথায় দেবে, নিশ্চয়ই কোনো গোপন রোগ আছে। সেদিন মা খুব কেঁদেও ফেলেছিল এই কথাটা শোনার পরে। এই অনেক কিছু আমাকে শুনতে হয়েছে, এই সবের মধ্যে দিয়ে আমি এসেছি। সেটা কোনো বড় ব্যাপার না, বড় ব্যাপারটা হলো আমি কিভাবে আমার জীবনটাকে নষ্ট করেছি এদের এই পাল্লায় পড়ে না। আমি সবসময় ভাবতাম যে আমি কিভাবে মোটা হবো, এই মোটা হবো এই জিনিসটা ভেবে আমি এমন কোনো ওষুধ নেই যে খাইনি। এমন এমন ওষুধ খেয়েছি, হেলথ টনিক থেকে শুরু করে, যেগুলো খাওয়ার ফলে আমার মুখ ফুলে গেছে। আমার শরীরটাকে আমি নিজে নিজে শেষ করছিলাম। ঠাকুরের দয়ায় আমি এখন পুরোপুরি হেলদি অ্যান্ড ফিট। নজর না লাগুক, বাট তবুও শোনো, প্রকৃতি খুব সুন্দর, প্রকৃতির মধ্যে আমরা আছি, প্রকৃতির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। একটা ফুল তোলো, কানের পাশে গোজো, আয়নার সামনে দাঁড়াও, ফুলটা তোমাকে বলে দেবে ইউ আর ভেরি বিউটিফুল। তাই অন্য কারোর দরকার পড়বে না। আমি তখন কি পাগল ছিলাম? হয়তো ছিলাম, তাই এইসব জিনিসপত্র করেছি, বাট তোমরা কখনো করো না। হ্যাঁ, যে সময় আমার ওড়ার কথা ছিল সেই সময় আমি সব মোটা হবার ওষুধ খেয়ে কাটিয়েছি। নেক্সট স্টোরি পরের দিন বলবো। টাটা।